হ্যালো, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি ব্লগে। কোরবানি ঈদ উপলক্ষে আমি বাসায় কিভাবে গরুর মাংস রান্না করেছি এবং স্পেশাল মশলা তৈরি করেছি, এসব নিয়েই থাকছে আজকের ভিডিওটি। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি একটা মশলা তৈরি করব, যার জন্য নিয়েছি দারুচিনি, এলাচ, লবঙ্গ, সাদা গোলমরিচ, জিরা, শাহি জিরা, কালো গোলমরিচ, জয়ত্রী, জয়ফল, শুকনো মরিচ, তেজপাতা, কালো এলাচ। এবার এগুলো সব শুকনো একটি পাত্রে খুব ভালোভাবে ভেজে নিয়ে গুঁড়ি করে নিয়েছি। এবার মাংস রান্না করব, যার জন্য আমি 3 কেজির মতো মাংস নিয়েছি এবং মাংসটা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার রান্নার জন্য একটি পাত্রে মাংসগুলো নিয়ে নেব। এবার একে একে সব মশলাগুলো অ্যাড করব। প্রথমেই নিয়েছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/4 কাপ রসুন বাটা, আদা বাটা দিয়েছি 1/4 কাপের 2 বার, জিরা বাটা 1/4 কাপের একটু কম, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, কিছুক্ষণ আগে যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিব 1.5 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, আস্ত গরম মশলা, এলাচ, দারুচিনি ও তেজপাতা, টক দই দেব 2 টেবিল চামচ। তেল দিয়েছি 1 কাপের থেকে কিছুটা কম পরিমাণ, কারণ মাংসে অনেকটাই তেল ছিল। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এই রান্নায় আমি তেমন পানি ইউজ করব না। মশলাটা মিক্সড করার পরে যেই পরিমাণ মশলা হাতে লেগে আছে, শুধুমাত্র হাত ধোয়া পানিটাই ইউজ করব। এবার রান্নার জন্য মাংসটা চুলায় বসিয়ে দেব এবং ঢাকনা দিয়ে রান্না করব হাই হিটে প্রায় 10 মিনিট। কিছুক্ষণ পর পর মাংসটা নেড়ে দিব। 10 মিনিট পরে মাংসটা থেকে প্রচুর পানি বের হয়েছে। এই পানিটা দিয়ে মাংসটা সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো পানির প্রয়োজন হবে না। এবার চুলার আঁচ একদম লোতে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত মাংসটা প্রপারলি সেদ্ধ হয়ে যায়। আমার রান্না করা মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। মাংসের কালারটা কিন্তু ওই তৈরি করা মশলাটার জন্য এতটা সুন্দর এসেছে। আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামানোর আগে কিছুটা পরিমাণ সেই তৈরি করা মশলাটা উপর থেকে ছড়িয়ে দিব এবং নেড়েচেড়ে মিশিয়ে নিব। ফাইনালি মাংসটা রান্না হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, মাংসটা খুবই মজা হয়েছিল। দেশের বাইরে থেকে আমরা সেই কোরবানি ঈদের মাংসের প্রপারলি টেস্ট পাই না। আমি এই মাংসটা ঈদের মাংসের সেই টেস্টটা আনার ট্রাই করেছিলাম, আর এই স্বাদটা প্রপারলি পাওয়ার জন্য সম্পূর্ণ ক্রেডিট প্রথমেই তৈরি করা সেই মশলাটা। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।